মার্কেটে এসেছে নতুন খেলোয়াড়, পারফেক্ট মিডিয়া সেন্ট্রিক ফোন যাকে বলি আমরা। বাংলাদেশের অফিসিয়াল মার্কেটে ২৭,০০০ টাকার প্রাইস ব্রেকেটে অবিশ্বাস্য কিছু ফিচার নিয়ে ফোনটি লঞ্চ হয়েছে। মিডিয়া সেন্ট্রিক ফোন যেহেতু, প্রথমেই ডিসপ্লে দিয়ে শুরু করা যাক। 6.78 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের 120 Hz অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে ফোনটিতে, যাতে রয়েছে 1000 নিটস পিক ব্রাইটনেস। এছাড়া ডিসপ্লেটায় কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনও দেওয়া হয়েছে। বেশ ভালোই পাঞ্চি এবং কন্ট্রাস্টি কালার প্রডিউস করে এই ডিসপ্লেটি, এবং 1000 নিটস পিক ব্রাইটনেস ডে লাইট ভিজিবিলিটির জন্য যথেষ্ট বলে আমি মনে করি। এছাড়া ফোনটিতে থাকা স্টেরিও স্পিকার্সগুলোও যথেষ্ট লাউড। স্পিকার্সের মিডটোনটা একটু দুর্বল হলেও রেগুলার মিডিয়া কনজামশনের জন্য সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। ফোনটিতে বাজেটে কার্ভ ডিসপ্লে দেওয়ার পরেও খুব বেশি টিন্ট ইস্যু পাওয়া যায়নি। হালকা টিন্ট ইস্যু আছে, তবে এটা খুব বেশি চোখে পড়ার মতো নয়। এছাড়াও ডিসপ্লেটিতে ওয়াইড L1 এর সাপোর্টও রয়েছে, যার ফলে নেটফ্লিক্স এবং অন্যান্য ওটিটি প্ল্যাটফর্মে ফুল এইচডিতে ভিডিও দেখা যাবে এবং ইউটিউবে দেখা যাবে সর্বোচ্চ 1440p-তে। ডিসপ্লেতে নিচের দিকে রয়েছে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, বাজেট অনুযায়ী যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তবে বেশ অনেকটাই নিচের দিকে। এটার পজিশন আরেকটু উপরের দিকে হলে ভালো হতো। ডিসপ্লেটা সব দিক দিয়ে ভালোর কাতারে থাকলেও সামনের পাঞ্চ হোলটা যদি আরেকটু ছোট হতো, তাহলে সব দিক দিয়ে একদম টপ নচ কোয়ালিটির বলে মনে হতো। টেকনো তাদের এই ফোনটিতে প্রিমিয়াম লুকস এবং হ্যান্ডফিল দেওয়ার চেষ্টা করেছে। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের ফ্রন্ট এবং ব্যাক সাইডে কার্ভ করা এই ফোনটির থিকনেস হলো 7.6 মিলিমিটার এবং ফোনটির ওয়েট মাত্র 170 গ্রাম। ওয়েট ব্যালেন্সটা ভালো হওয়ার কারণে ফোনটি ইউজ করতে বেশ ভালোই কমফোর্টেবল ফিল হয়। ফোনটিতে USB Type-C ওয়্যার্ড ইয়ারফোন দেওয়া হয়েছে এবং দেওয়া হয়েছে 256 GB স্টোরেজ। এর মানে হলো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটি গায়েব করে দেওয়া হয়েছে। ফোনটিতে একসাথে দুইটি সিম ইউজ করা যাবে অথবা একটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। এছাড়াও ফোনটিতে রয়েছে IP53 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট সার্টিফিকেট। তিনটা কালারে পাওয়া যাবে ফোনটি, ব্ল্যাক, হোয়াইট এবং গ্রিন। এর মাঝে গ্রিন কালারের ফোনটিতে ব্যবহার করা হয়েছে আর্টিফিশিয়াল লেদার বা ভিগান লেদার, যার ফলে এই ফোনটি হাতে নিতে একটু আলাদা প্রিমিয়াম ফিল দিবে। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মধ্যে 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাটি শুধু কাজের, আর বাকি দুইটা ক্যামেরা রয়েছে দুধবাত সেন্সর হিসেবে। ব্যাক সাইডের মেইন ক্যামেরায় সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর আইসোসেলের HM6 সেন্সরটি। ডেলাইটে তোলা ছবিগুলোতে শার্পনেস, ডিটেলস এবং ডাইনামিক রেঞ্জ ভালো পাওয়া গেলেও ছবিতে কালার বেশ খানিকটা বুস্ট করে দেয় এই ফোনটি। লো লাইটে নয়েজ গ্রেনের দেখা পাওয়া গেলেও নাইট মোড অন করে নিলে বেশ ভালোই আউটপুট পাওয়া যায়, তবে ছবি কিছুটা সফট করে দেয়। ফ্রন্টে থাকা 32 মেগাপিক্সেলের ক্যামেরাটি দিনের আলোতে বেশ ভালোই শার্প ছবি ক্যাপচার করতে পারে, তবে আলো কমার সাথে সাথে শার্পনেসও কমতে থাকে। এছাড়াও ফোনটির ফ্রন্ট এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 1080p 60fps এবং 2K 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। ভিডিও কোয়ালিটি ডিসেন্ট এবং ইউজেবল, তবে স্টেবিলিটির দিকে আরেকটু নজর দেওয়া উচিত। ওভারঅল ক্যামেরা নিয়ে বলতে গেলে বাজেট বিবেচনায় ফোনটির ক্যামেরাকে বেশ ভালোই বলা চলে, তবে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা থাকলে আরো ভালো হতো। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek G99 আলটিমেট। গেমিং এর কথা বলতে গেলে পাবজিতে স্মুথ প্লাস আলট্রা সাপোর্ট করে এবং এইচডিতে সর্বোচ্চ হাই ফ্রেম রেট পর্যন্ত সাপোর্ট করে। বাজেট অনুযায়ী প্রসেসরটা খুব বেশি আহামরি না হলেও 8GB র্যাম এবং 256GB স্টোরেজের এই ফোনটিকে মোটামুটি ভালোই বলা চলে। Spark 20 Pro Plus ফোনটিতে OS হিসেবে রয়েছে iOS 13.6 বেসড অন Android 14। UI বেশ স্মুথ এবং লাইট ওয়েটের, অ্যাপ ওপেনিং এবং ক্লোজ টাইম বেশ ফাস্ট, এবং ফোনটিতে র্যাম ম্যানেজমেন্টও ভালো পেয়েছি। 7 থেকে 8টা অ্যাপ ইজিলি ধরে রাখতে পারে, এবং টেকনো এই ফোনটিতে 2টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে বলেছে। ফোনটিতে থাকা 5000 mAh ব্যাটারি থেকে সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা এসওটি পাওয়া যাবে, এবং বক্সে থাকা 33 ওয়াটের চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে 1 ঘন্টার আশেপাশে সময় লাগবে। তো এই ছিল টেকনো Spark 20 Pro Plus এর খুঁটিনাটি বিষয়বস্তু। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।